শুভ্রা, এই শুভ্রা, এদিকে আসো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে বলো তো? তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে তোমার জামা কাপড় যা আছে সবকিছু ব্যাগে গুছিয়ে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। কি কি বলছো তুমি? আমি সব নিয়ে চলে যাব মানেটা কি? তোমার মাথা ঠিক আছে? অত বিষয় টিষয় তোমার বোঝার দরকার নাই। তোমাকে যেটা বলছি ওটাই, তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও, আউট। আশ্চর্য তো, কি হয়েছে বলো তো? একে তো আমাদের নতুন বিয়ে হয়েছে, তুমি বাইরে ছিলে, আর আসার পরে তুমি মানে আগা নেই মাথা নেই এসেই বলে দিচ্ছ যে আমি বাসা থেকে চলে যাব। এই তুমি আমার সাথে মজা করছো তাই না? কি হয়েছে তোমার? এক্স্যাক্টলি, আমাদের নতুন বিয়ে হয়েছে, আমার কিচ্ছু বলার নাই। তুমি যা করছো সেটা আমার মুখে বলতে ঘৃণা লাগছে রে ভাই। না, আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে বলো আমি কেন যাব। আচ্ছা, তোমাকে যদি আমি এই কথাগুলো বলি তুমি তো নিশ্চয় কোনো অজুহাত দিবে যে কাবির আমি এগুলো করি নাই, কাবির তুমি ভুল দেখছো, কাবির তুমি ভুল শুনছো, এটা আমি করতেই পারি না। তাহলে আমার বলে কোনো লাভ আছে? তোমাদের মতো চরিত্রহীন মেয়েদের এরকমই হয়, তোমরা এগুলোই করো, চুরি করার পরে বলো আমি চুরি করি নাই। সো আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে, আর আশা করি তুমি যদি সেটা করো তাহলে তোমার পক্ষে ভালো, কারণ আমি চাই না তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে। মানে বুঝতেছি না, তুমি বলো আমি কি অন্যায় করেছি, তুমি আমার অন্যায়টা আমাকে দেখিয়ে দাও। তুই কি করছো সে এখনো বুঝতে পারোস না, তাই না? এখন বল, তোর মন্তব্যটা শুনি। আমি তো জানি তোদের মতো চরিত্রহীন মেয়েরা এরকম একটা সিচুয়েশনে আসার পরে কি বা বলবে, আমার মুখস্থ আছে। হ্যাঁ, তুমি যেটা দেখেছো তোমার ভুল বোঝাটা স্বাভাবিক, কিন্তু আসলে তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা বুঝছো বিষয়টা সেটা না, আমাকে বলতে দাও। দেখো কাবির, তোমার সাথে বিয়ের অনেক আগে থেকেই আমার ওর সঙ্গে সম্পর্ক। আমাদের রিলেশন প্রায় 5-6 বছরের। আমার বাবা মেনে নেয়নি, তাই ওর সাথে আমার বিয়েটা হয়নি। তবে আমি ওকে বিয়ের দিন বুঝিয়ে বলেছিলাম যে আমাদের সম্পর্ক ওখানেই শেষ, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু ও কিছুতেই মানতে চায় না, ও বুঝতেই চাচ্ছে না। দেখো, বিয়ের পরে আমি ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখি নাই, আর ও আমাকে ছেড়ে একদমই থাকতে পারছে না। ও আমাকে আসলে ছাড়তেই চাচ্ছে না, যার কারণে খোঁজ খবর নিয়ে এই বাসার নিচ পর্যন্ত চলে এসেছিল। রাস্তায় কোনো রকম সিন ক্রিয়েট হবে, কি হবে কি না হবে, লোকজন কি বলবে, এই জন্য আমি ওকে বাসায় ডেকেছিলাম, ওকে বোঝানোর জন্য। এর থেকে বেশি কিছু না, বিশ্বাস করো। আর কি করছোটা কি? তুমি কি ভুলে গেছো তোমাকে এই বাসায় কেন ডেকেছি? দেখো, তোমাকে আগেও বলেছি এখনো বলছি, আমার বিয়ে হয়ে গেছে। দেখো শুভ্রা, বিয়ের আগেও তোমার কাছে আমি কয়েকবার আসার চেষ্টা করেছি, তুমি আমাকে আসতে দাও নাই। তুমি প্রত্যেকবার বিয়ের অজুহাত দেখে আমাকে ইগনোর করছো, কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে তো বিয়ে করলাই না, অন্য একটা ছেলেকে বিয়ে করলা। আমি সেটাও মেনে নিয়েছি, কিছুই বলি না। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এখন তো আপত্তি করার কোনো কিছু দেখতেছি না আমি। আর তাছাড়া তোমার হাজবেন্ড তো সারাদিন অফিস আদালত হ্যান ত্যান করে বেড়ায়, বাইরে থাকে। তোমারও তো একটু সময়ের দরকার, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতে বলছো তুমি? আমি এখন অন্য একজনের স্ত্রী, আর তোমার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি চাই না তোমার জন্য আমার সংসারে কোনো রকম অশান্তি হোক। তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও, চলে যাও এখান থেকে, আর কখনো আমার এই বাসার আশেপাশেও আসবে না। শুভ্রা, তুমি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলা না। দেখো, ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমি বুঝে নিব। এখন তুমি আমার এই বাসা থেকে চলে যাও, আর কখনো এই বাসার আশেপাশেও আসবে না। কি হলো, তাকিয়ে আছো কেন? যাও। দেখো, ওই মুহূর্তে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এখন তুমি বলো আমি কি ভুল করেছি? ঠিক আছে, কিন্তু দেখো আমি যেটা দেখছিলাম সেটা তো কি বুঝবো বলো? সেটা থেকে তো এটাই হয় যে তুমি হয়তো আমার অগোচরে অন্য কোনো ছেলের সঙ্গে এই সমস্ত কাজ কাম করো। আমি তো এটাই ভাবছিলাম, তাই না? আর তুমি একটা জিনিস দেখো, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলেও থাকতো সেও কিন্তু সেম ভাবনাটাই ভাবতো, বলো? দেখো, যেহেতু তোমারও একটা মিস্টেক হয়েছে, আমারও একটা মিস্টেক হয়েছে, সেহেতু আমাদের উচিত আমরা দুজন আবার আগের মতো হয়ে যায়, আমরা আগের মতোই থাকবো। আর তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না, এভাবে বলো না। সবকিছু যখন মিটে গেছে তখন এই বিষয় নিয়ে আমরা না এগোই। আর তুমি বরঞ্চ বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। ঠিক আছে, যাও।